হে আদমের ছেলে মেয়ে শোনো, সুন্দর পোশাক পরে মসজিদে সালাত আদায় করতে যাও। সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহর নবী বলছেন, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, সম্ভবপর ভালো কাপড় পরে, সম্ভবপর গায়ে আতর লাগায়, পায়ে হেঁটে মসজিদে যায়, কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, নফল সালাত আদায় করে, ইমামের খুতবা শোনে, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। যতবার পা রেখেছে তত পা সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথা যেন ছুটে না যায়। আমি আপনার জন্য এসেছি। পাশে কোনো বাচ্চা ছেলে থাকলে তাকে আটকানোর চেষ্টা করবেন। আবারও বলছি, মহিলা মানুষ আপনি গল্প করবেন না। আজকের বক্তব্যের অনেক অংশই আপনার জন্য। সকালে সকালে গোসল করলো, সম্ভবপর ভালো কাপড় পরলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, মসজিদে ঢোকে। কথাটা বোঝা যায়? মসজিদে ঢোকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, পিছনেই ফাঁকা জায়গায় বসলো, ইমামের খুতবা শুনল। যতবার পা ফেলেছে মসজিদ যেতে ততবার পা সমান। 1 বছর তাহাজ্জুদ আর 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরের অংশে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। পৃথিবীর মানুষ, খাও পান করো, বেশি খায়ো না, বেশি পান করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বেশি খাওয়াকে, বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না। বেশি খায়ো না, বেশি পান করো না। বেশি খাওয়া, বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না। এ কথা আল্লাহ বলেন। এখানে যে হাদিসটি পরে আসবে, ওই হাদিসটি এখনই বলে সামনের দিকে যাচ্ছি, সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাআল্লাহ। আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেম ওলামার মুখে যে 3 ভাগে ভাগ করে খেতে হয়, এইটি সহিহ হাদিস। কথাটা ঠিক। মেকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মালা ইবনে আদম বেআন শাররাম মিন বাতনিন। আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে, জিনিস ভর্তি করে, তার সবচেয়ে খারাপ ব্যাগ, সবচেয়ে খারাপ থলে পেট। এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই। আদম সন্তান যাতে জিনিস রাখে, আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে, তার সবচেয়ে খারাপ কোনটা? পেট। এবার বলছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, পিঠের দাঁড়িটা ঠিক রাখতে পারবে। ইনকানাল্লাহ মহালতা, শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে তো 16 শুনলে তমেহি, ও 16 শুনলে সারাবেহি, ও 16 শুনলে নাফসেহি। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবেই।
কাউকে বলা লাগবে না, কয়দিন পরে এর অসুস্থতা আসবেই, একে রোগ ব্যাধি ধরবেই। পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই, বদহজম হবেই, এর ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে, তাহলে খাওয়া কম আসতে হবে, পান করা কম আসতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন, এটা যেন হিসাব না থাকে। এটা হলো আত্মার পূজা করা। যে কথা শুনেছেন এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কাজে এ কথা বলে রাখলাম, মনে থাকে যেন। 3 ভাগে খেতে হবে, এ কথাই ঠিক। এটা আল্লাহর নবী বলেছেন, তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে। উমর ইবনে আবি সালামা বলেন, উমর, উম্মু সালমার ছেলে উমর, আবু সালমার ছেলে উমর। ঘটনা হলো এই যে উম্মু সালমা আবু সালমা তারা দুইজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন। হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন। তো আল্লাহর নবী দেখতে গেলেন, দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে। তো তিনি গিয়েই হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন, দেখো, যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে, দেখি কিভাবে আত্মা বের হয়। বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায়, তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না, এই জন্য চক্ষুটা খোলাই থেকে যায়। যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে, তাড়াহুড়া করে, কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না। কথা বোঝা যায়নি মনে হয়। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, তোমরা যা বলছো ওইসব কথার উপরে ফেরেশতা আমিন বলছেন, এইভাবে কান্নাকাটি করো না। উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার এইখানে জানো আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয়। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি আপনি, আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে? এইটাই তো আমি জানি না। তো আবু সালমা মারা গেল, সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো, এটা কেমনে হয়? আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না, তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও? তখন আল্লাহ রসুল বললেন, দোয়া করো তো। কয়দিন পরে আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বলছেন, ওহ রে, আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি। যার কারণে আমি বলেছি, আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে এমন আছে যাকে আমি চাইবো? তো যাক, আল্লাহ রসুল যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম, আল্লাহর নবী, বিবেচনার বিষয় এক, আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, মিল খাবে তো? 2, আল্লাহর নবী, আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী ছিল, আমি তার সাথে সংসার করেছি, আপনার সাথে সংসার করব, তখন যে কেমন হবে ভাববার বিষয়। আল্লাহর নবী, আমার আগেকার স্বামীর সন্তান আছে, আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে, বিবেচনার বিষয়। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। ওই ঘরের ছেলে উমর, এই উমরকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। এখন কথা শুরু হলো, ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। তো উমর বলছেন যে, তাতি শুইয়া দিফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলেন, এক, সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিয়ালিক, পাশ থেকে খাও। একসাথে 3টে কথা বললেন। এই 3টে কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে।
এক খেয়ালে চেয়ে থাকবেন। দোকানপাটে যারা আছেন, দোকানপাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন, দয়া করে কোনো কাজ দেখায়েন না। আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনিও দোকানে কিছু কিনতে যায়েন না। গ্রাম দেশবাসী মারা খাননি, জিনিসপত্র আছে। আমরা একদিনও হাটের বাজারে যাই না, তবুও তো বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি, বেঁচে আছি তো। কোনো দিন বসিনি। 97 সালে নদাপাড়ায় এসেছি। নদাপাড়ার দোকানদার আমাকে জানে, কিন্তু ও কোনোদিন আমাকে পাশ থেকে দেখেছে কিনা তা আমি জানি না। তো এখন দোকানে বসে সময় কাটাবেন না। এই যে বিসমিল্লাহ বলো, ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন, জরুরি কথা আছে, ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে। যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলে খেতে বসবেন, নইলে এই খাদ্য শয়তান খাবে, কাউকে বলা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু যাকারাল্লাহ ইনদা দখিলা ইনদা তামিহি কালা শয়তান লা মাবিতা লাকুম আলা আশা। যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে সালাম দিয়ে ঢোকে, যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম আলা আশা, এই বাড়িতে থাকারও নেই, এই বাড়িতে খাওয়ারও নেই, কেটে পড়ো। থাকাও যাবে না, খাওয়াও যাবে না। থাকা যাবে না কেন? সালাম দিয়ে ঢুকেছে এই জন্য। বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে ফেরেশতা আছে। জরুরি বিধান, জরুরি, লজ্জাবোধের কিছু নেই। সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী আছে, হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো, কেমন কেমন লাগছে, ভালো লাগে না, যেন নুন নাই আন্নায় না লাগছে। কেমনে বলি? জি না, সালাম দিয়ে ঢুকতে হবে। চাঁপাই নবমজের ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাপকে ঢুকতে হবে, আপনি বাধ্য। এখানে আপোষের কোনো সুযোগ নেই, সালাম দিয়েই ঢুকতে হবে, বিসমিল্লাহ বলেই খেতে হবে। তিনি বলেন, এই যে দেখালা আহাদকুম ওলা মেজ করিলেন তো দখইলেন তামিহি কালা শয়তান মাবিতা লাকুম আশা। যখন কেউ সালাম দিয়ে ঢোকে না, বিসমিল্লাহ বলে খায় না, তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াহজুরু ফি কুল্লি শাইইন মিনকুম হাত্তা ইয়াহজুরু ইনদা তাম। শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে, শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে, এমনকি খাওয়ার সময়তেও থাকে। এখানে একটা হাদিস বলবো, এ হাদিস শেষ হলে ইনশাআল্লাহ। এজা সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা, খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, তো ফালিমুত মিনহাল আজা, উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে, লাগলে সরিয়ে দিতে হবে। ওয়াল ইয়াকুলহা, তারপর খেয়ে নিতে হবে। ওয়ালা ইয়াদালি শয়তান,
শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না। ওয়ালা ইয়াদরি ফিয়াতিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক, একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে, পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, সেটা আবার খেয়ে নিতে হবে। সেইটা গরুর নান্দে দিতে হবে না, আরোটা দেন, আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে। তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে, পড়ে গেছিল সেটা রেখে দিয়েছো, বাড়ি থেকে বরকত চলে গেছে, ওটা শয়তান আসে স্বাভাবিকভাবে যায়, তখন বুঝতে হবে বরকত আছে। নিজে খেলাম, বাপ মাকে দিলাম, ফকিরকে দিলাম, প্রতিষ্ঠানে দিলাম, দেখি কিছু আছে, তখন বুঝতে হবে বরকত আছে। খুব সাবধান, আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না, আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে।